রীতির পর আরো একবার স্বাগত আপনাদের। বাংলাদেশ থেকে একের পর এক ছবি, যা রীতিমতো শিউরে ওঠার মতো ছবি, যেখানে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী তারা হামলা চালাচ্ছেন টার্গেট করে সংখ্যালঘু হিন্দুদের উপর, সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে, সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে এবং দোকানপাটে অগ্নিসংযোগের মতো ঘটনা। আপনাদেরকে দেখাবো সেই ছবি, যে ছবি একেবারে রীতিমতো গা শিউরে ওঠার মতো। নির্দিষ্ট করে সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ চালাচ্ছে একদল দুষ্কৃতী, যারা বাংলাদেশের এক প্রকার সরকার পতনের পর বাংলাদেশের হিন্দুদেরকে টার্গেট করে তাদের বাড়িতে, দোকানে, মন্দিরে টার্গেট করে কিন্তু সেই আক্রমণগুলো তারা করছেন। এবং এই যে ছবিটি আপনারা দেখছেন, যা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে তা যে থেমে নেই তার একটা নিদর্শন। ফেনীতে আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি সংখ্যালঘু পরিবার এবং মন্দির, সেই ছবি আপনারা দেখছেন। আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে টার্গেট করে করে। কিন্তু সেখানে প্রশ্ন হলো, যেখানে সরকার পতন হয়েছে গত 72 ঘন্টা আগে শেখ হাসিনা এবং তার সরকার যখন পতন হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে যখন পদত্যাগ করেন, তারপরেই কিন্তু এই ঘটনা। এবং তারপর পদত্যাগ করে তিনি যখন ভারতে চলে আসেন, এবং তারপর থেকে কিন্তু দেখা যায় সেখানে এক প্রকার যে ছবি হয়, যেখানে দেখা গেছে যে একের পর এক সেখানে নৃশংসতা চলতে থাকে। কখনো বাঙালি হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, তো তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। কখনো দেখা যাচ্ছে একেবারে মানুষ শুদ্ধ সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই ছবিগুলো কিন্তু নিঃসন্দেহে বলতে হচ্ছে একেবারেই নিকারজনক। এবং সেখানকার রীতিমতো এখনো কোনো প্রশাসন নেই। সেখানে প্রধানমন্ত্রীর পদ থেকে যখন হাসিনা পদত্যাগ করেছেন, তারপর থেকে কিন্তু সেখানে গোটা বিষয়টি সেনাবাহিনী দেখছেন। সেনাবাহিনী বারংবার বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে, কিন্তু কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছেন, এই ছবিগুলো কিন্তু প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে। দেখা যাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর এক প্রকার আক্রমণ নামিয়ে হচ্ছে, তাদের বাড়িঘর, মন্দির, দোকানপাট সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে। রাতের আধারে ডাকাতি শুরু হয়ে গেছে। নিঃসন্দেহে তা কিন্তু একটা অন্য ছবি বহন করছে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।